এখন আমরা দেখব পিভট টেবিলে কিভাবে ডাটার গ্রুপিং করতে হয়। তার জন্য আমরা একটি পিভট টেবিল ইনসার্ট করি। তো ডাটাগুলো প্রথমে সিলেক্ট করে নিলাম। এবার আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে একটি পিভট টেবিল ইনসার্ট করব নতুন ওয়ার্কশিটে। তো এখানে আমরা রো এরিয়াতে আমরা যদি অর্ডার ডেট দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক গ্রুপিং হয়ে গেছে। সো অটোমেটিক গ্রুপিং আমরা অফ করে দিতে চাইলে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করব, তাহলে সবগুলো গ্রুপিং চলে গেছে। এখন হচ্ছে ডে ওয়াইট ডাটাগুলো আছে। আমরা ভ্যালুতে সেলসের ইনফরমেশনগুলো দেখি। তো এটার একটু নাম্বার ফরম্যাটিং করে নেই, আমাদের যেন ভিজুয়ালাইজেশনটা সুন্দর হয়। এখন আমরা ডে ওয়াইজ কি পরিমাণ সেল হয়েছে এই ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি গ্রুপিং করতে চাই, তাহলে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে গ্রুপে চলে যাব। গ্রুপে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান্থ। তো আমরা যদি মান্থ ওয়াইজ দিই, তার আগে উপরে দেখতে পাচ্ছি স্টার্ট এবং এন্ড। এখানে আমরা চাইলে আমাদের মতো করে স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারবো। তো এবার আমরা যদি মান্থে ক্লিক করে ওকে দিয়ে দিই, তাহলে এবার মান্থ ওয়াইজ যে সেলসগুলো রয়েছে সেলসের অ্যামাউন্ট চলে আসছে। আমরা যদি রাইট ক্লিক করে আবার গ্রুপে গিয়ে এখানে ইয়ার দেই, তাহলে ইয়ার এবং মান্থ দুইটার গ্রুপিংই দেখাবে। তো এখন ইয়ার এবং মান্থ দুইটার গ্রুপিংই দেখাচ্ছে। আমরা এখানে যেই মাইনাসের মতো দেখা যাচ্ছে, এগুলাকে কলাপস বাটন বা এক্সপান্ড বাটন বলা হয়। এখানে যদি ক্লিক করি, তাহলে এক্সপান্ড কলাপস হবে। আবার আমরা যদি রাইট ক্লিক করে এক্সপান্ড অর কলাপসে গিয়ে এক্সপান্ড এন্টায়ার ফিল দেই, তাহলে সবগুলো একসাথে এক্সপান্ড হবে। আবার আমরা যদি কলাপস এন্টায়ার ফিল দিই, তাহলে একসাথে সবগুলো কলাপস হয়ে যাবে। এখন যদি আমরা এক্সপান্ড এন্টায়ার ফিল দিই, তাহলে সবগুলো একসাথে এক্সপান্ড হয়ে যাবে। এবার আমরা আবার গ্রুপে গিয়ে যদি কোয়ার্টার দেখতে চাই, তাহলে এখানে কোয়ার্টার সিলেক্ট করে দিব। এবার ওকে দিয়ে দিব। তো এখন কোয়ার্টার ওয়াইজও দেখাচ্ছে। এবার সবকিছু যদি আমরা যদি চাই যে এগুলা হচ্ছে গ্রুপিং দেখবো না, আমরা জাস্ট রাইট ক্লিক করে আনগ্রুপ দিয়ে দিলেই সবকিছু কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এবার আমরা মান্থ ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজ, ইয়ার ওয়াইজ এরকম ভাবে যদি গ্রুপিং না চাই, যে আমরা চাচ্ছি যে 5 দিনে কি পরিমাণ সেল হয়েছে, 7 দিনে কি পরিমাণ সেল হয়েছে, এরকম করে ইনফরমেশন জানতে চাই, তাহলে আমরা আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে গ্রুপে যাব। গ্রুপে গিয়ে শুধু ডেজ সিলেক্ট করব। ডেজ সিলেক্ট করে এখানে নিচে দেখতে পাচ্ছি নাম্বার অফ ডেজ। তো এখানে আমরা যদি এভাবে আপার ক্লিক করি, তাহলে নাম্বার বাড়বে। বা আমরা যদি সিলেক্ট করে দেই যে 5 দিন, এবার ওকে দিয়ে দিই, তাহলে দেখাচ্ছে যে 5 দিনে কি পরিমাণ সেল হয়েছে, পরবর্তী 5 দিনে কি পরিমাণ সেল হয়েছে। তো 5 দিন করে সেলসের ইনফরমেশন দেখাচ্ছে। আমরা আবার রাইট ক্লিক করে যদি গ্রুপে যাই, গ্রুপে গিয়ে এখানে যদি আমরা 7 ডেজ দেই, তাহলে 7 ডেজের ইনফরমেশন দেখাবে। 15 ডেজ দিলে 15 ডেজের ইনফরমেশন দেখাবে। এখন আমরা যদি রো এরিয়া থেকে ডেটা সরায় দিয়ে আবার যদি অর্ডার ডেটটা এখানে রোতে দেই, লাস্ট যেভাবে গ্রুপিং করা হয়েছিল ওইভাবে ডাটাগুলো দেখাচ্ছে। তো আমরা যদি এই গ্রুপিংগুলো অফ করে দিতে চাই, জাস্ট কন্ট্রোল জেড প্রেস করব, তাহলে সবগুলো গ্রুপিং চলে যাবে। তো এটা হলো এখানে যে অপশনগুলো দেয়া আছে, এই অপশন দিয়ে আমরা গ্রুপিং করা দেখলাম। সো এই অপশনগুলোর বাইরে আমরা যদি নিজেদের মতো করে গ্রুপিং করতে চাই, সেটাও করতে পারবো। তো তার জন্য আমরা একটা নতুন ডাটা শিটে যাই। তো এখানে যে ডাটাগুলো রয়েছে পার্সন এবং এজ, এগুলা এগুলা দিয়ে আমরা একটা পিভট টেবিল ইনসার্ট করি। আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট করব। ওকে, আমরা চাচ্ছি যে এজ ওয়াইজ কতজন পার্সন আছে। তো আমরা এজ হচ্ছে রো এরিয়াতে দিয়ে দেব এবং পার্সনকে ভ্যালুতে দিয়ে দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এজ ওয়াইজ কতজন পার্সন আছে। তো এখন আমরা যদি নিজেদের মতো করে গ্রুপিং করতে চাই, যেমন 10 থেকে 17 পর্যন্ত আমরা একটা গ্রুপিং করব। তো 10 থেকে 17 প্রথমে সিলেক্ট করে নিব। 10 থেকে 17 সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে গ্রুপ দিয়ে দিব। তাহলে 10 থেকে 17 গ্রুপ হয়ে গেছে। আবার আমরা যদি চাই 20 থেকে 29 একটা গ্রুপ হবে, 20 থেকে 29 সিলেক্ট করে আবার আমরা গ্রুপ দিয়ে দেব। আবার আমরা যদি চাই যে 20 থেকে 32 থেকে 33 যতজন এজের রয়েছে তাদের নিয়ে একটা গ্রুপ হবে, আমরা গ্রুপ দিয়ে দেব। এবার এই গ্রুপ 1 2 3 এগুলার চাইলে আমরা গ্রুপের নামও দিতে পারি। জাস্ট এখানে লিখে দেই যে 10 থেকে 17, এটা আমরা লিখে দিই যে তারা টিনেজার। এবং গ্রুপ 2 তে যারা আছে আমরা তাদেরকে উম তাদের নাম দিয়ে দেই যে তারা হচ্ছে ইয়াং ক্যাটাগরিতে পড়বে। এবং গ্রুপ 3 তে আমরা দিয়ে দিলাম যে তারা অ্যাডাল্ট, তারা হচ্ছে অ্যাডাল্ট ক্যাটাগরির। তো এভাবে করে আমরা যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপের আমরা নাম দিয়ে দিতে পারি। আমাদের মতো করে গ্রুপ ক্রিয়েটও করতে পারি, আবার আমাদের মতো করে চাইলে গ্রুপের নামও দিতে পারি। এবার আমরা যদি এই গ্রুপগুলো এখানে যে এক্সপান্ড কলাপস আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি। আমরা যদি চাই যে এই গ্রুপসটা আবার ডিলিট করে দেব, তাহলে আমরা যা সবগুলো সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই, তাহলে আবার আগের মতো আনগ্রুপ হয়ে যাবে। তো এবার আমরা দেখব
যে এই পিভট টেবিলের ডিজাইন নিয়ে, যে পিভট টেবিলের বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করা যায়, এই ডিজাইনগুলো কিভাবে করা যায় এবং কি টাইপের ডিজাইন আছে। তো প্রথমে পিভট টেবিলের ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের পিভট টেবিলের এরিয়া সিলেক্ট করতে হবে। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু উপরে দুইটি অপশন, যে অ্যানালাইজ এবং ডিজাইন অপশনটি থাকবে না, পিভট টেবিলের এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়া সিলেক্ট করলে আমরা দেখলাম যে উপরে দুইটি মেনু, যে পিভট টেবিল অ্যানালাইজ এবং ডিজাইন, দুটি অপশন চলে আসছে। তো আমরা প্রথমে ডিজাইনে যাই। ডিজাইনে গিয়ে এখানে পিভট টেবিল স্টাইলস এই সেকশনের মধ্যে কিছু ডিজাইন দেয়া আছে। তো এখানে আমরা যদি নিচে ক্লিক করি, এই যে এখানে যে ড্রপ ডাউন মেনুর মতো দেখা যাচ্ছে, এখানে নিচে ক্লিক করলে অনেকগুলো ডিজাইন আসবে। যতগুলো ডিজাইন রয়েছে এই ডিজাইনের মধ্য থেকে যে ডিজাইনটা মনে হয় যে আমাদের জন্য, আমাদের এই ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য সুন্দর হচ্ছে, আমরা ওই ডিজাইনটা সিলেক্ট করতে পারি। তো তো আমরা হচ্ছে এই ডিজাইনটা রাখলাম। সো এখানে যতগুলো ডিজাইন আছে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডিজাইনের উপরে যদি আমরা মাউস রাখি তাহলে দেখাচ্ছে যে কোন ডিজাইনটা কিরকম। তো ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য যে ডিজাইনটা সুন্দর মনে হয় আপনারা ওই ডিজাইনটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা রাখতেছি। তো এভাবে করে আপনি ডিজাইন করতে পারবেন। এবার আপনি যদি মনে করেন যে এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আপনার মন মতো হচ্ছে না, তো তাহলে আপনি এখানে যে নিউ পিভট টেবল স্টাইল, এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে নতুন একটি ডিজাইন বানাইতে পারবেন। তো এবার আমরা পাশের অপশনে দেখি যে এখানে কিছু অপশন আছে, যে রো হেডার, কলাম হেডার, ব্যান্ডেড কলাম, ব্যান্ডেড রোজ, এই অপশনগুলো একটু দেখি। তো প্রথমে দেখি আমরা রো হেডারে এখানে সিলেক্ট করা আছে। আমরা যদি আনসিলেক্ট করে দেই, সো রো হেডার হলো এই যে এখানে টিন যে আমরা গ্রুপিং করেছি, এই গ্রুপিংটা এটা হচ্ছে একটা হেডার। তো এটা সিলেক্ট অবস্থায় আছে। তো আমরা যদি এটা আনসিলেক্ট করে দেই তাহলে কিন্তু দেখেন যে টিনের যেই হেডারের ইয়াটা মানে কালারিংটা কিন্তু চলে গেছে এবং টিনটা জাস্ট নরমাল ডাটার মতো চলে আসছে। তো এবার উপরে যেটা এটা হচ্ছে কলামের হেডার, এটাও যদি আমরা আনসিলেক্ট করে দিই তাহলে কলামের যে শেডিংটা ছিল বা কালারিংটা ছিল ওই ফরম্যাটটা টোটালি চলে গেছে। তো আমরা যদি দুইটাই আবার সিলেক্ট করে দেই তাহলে এই দুইটা অপশন আবার চলে আসবে। এবার হচ্ছে ব্যান্ডেড রোজ হলো নিচে যেই বর্ডার, এই বর্ডার চলে আসবে। আমরা যদি ব্যান্ডেড রোজ দেই তাহলে যে নিচে বর্ডার গুলো চলে আসছে। আবার আমরা যদি ব্যান্ডেড কলাম দিই তাহলে কলামে বর্ডার চলে আসবে। এই যে কলামে বর্ডার গুলো চলে আসলো। তো এগুলো হলো এখানে যে চারটা অপশন রয়েছে, চারটা অপশনের কাজ। এবার আমরা পাশের অপশনে চলে যাই। পাশের যে সেকশনটা এটা হচ্ছে লেআউটের সেকশন। তো প্রথমেই আছে ব্ল্যাঙ্ক রোজ। তো এই ব্ল্যাঙ্ক রোজে যদি আমরা ক্লিক করি তাহলে দুইটি অপশন দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম, আরেকটি হচ্ছে রিমুভ ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম। আমরা যদি প্রথম ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন দিই তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেমের নিচে মানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের নিচে একটা একটা করে ব্ল্যাঙ্ক লাইন ইনসার্ট হয়েছে। আমরা ডিজাইনে গিয়ে এখানে যে ব্যান্ডেড কলাম রয়েছে, ব্যান্ডেড কলামটা যদি অফ করে দিই তাহলে এটা ভালোভাবে ভিজিবল হচ্ছে। যে এখন কিন্তু একটা সুন্দর রিপোর্ট দেখা যাচ্ছে যে আমরা একটা করে রো ইনসার্ট করেছি এজন্য। আবার আমরা যদি এটা অফ করে দিতে চাই তাহলে আবার ডিজাইনে গিয়ে ব্ল্যাঙ্ক রোজের রিমুভ ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ লাইন এটা যদি অফ করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। এবার পাশে যে অপশন সেটা হচ্ছে রিপোর্ট লেআউট। এখন যে রিপোর্টটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কম্প্যাক্ট ফর্ম। আবার আমরা যদি শো ইন আউটলাইন ফর্ম দিই তাহলে এখানে টিন একটা কলামে, এখানে যে টিন রয়েছে টিন একটা কলামে থাকবে এবং যে নিচে যে এইজ গুলো রয়েছে এইজ কিন্তু আরেকটা কলামে চলে যাবে। আমরা একটু দেখি। তো এখন দেখতে পাচ্ছি যে টিনের জন্য একটা কলাম আলাদা করে কলাম এবং এইজের জন্য একটা আলাদা করে কলাম হয়ে গেছে। তো আবার রিপোর্ট লেআউটে গিয়ে যদি আমরা শো ইন টেবুলার ফর্ম দিই তাহলে এখন যে টেবিউলার ফর্মে যে রিপোর্ট, এই রিপোর্টগুলো দেখাচ্ছে। এবার নিচে আমরা দেখতে পাচ্ছি যে রিপিট অল আইটেম লেভেল। তাই এটা যদি আমরা দিয়ে দিই তাহলে সবগুলো আইটেম নিচে রিপিট হবে। তো এই জিনিসটা আরো সুন্দরভাবে বোঝা যাবে আমরা যদি আউটলাইন ফর্মে দেই। তো এখন আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা আইটেম বা গ্রুপের নেম যেটা ছিল এটা রিপিট হয়ে আছে। আবার আমরা যদি ডু নট রিপিট দিই তাহলে এটা চলে যাবে। আমরা যদি রিপিট দেই আবার রিপিট চলে যাবে। এখন আমরা যদি ব্ল্যাঙ্ক রোতে গিয়ে ইনসার্ট দিই এখন কিন্তু একটা সুন্দর রিপোর্টিং দেখাচ্ছে। তো আমরা রিপিটটা যদি অফ করে দিই তাহলে রিপিট অফ হয়ে যাবে। এবার আমরা পাশে দিই গ্র্যান্ড টোটাল। তো এই গ্র্যান্ড টোটালটা দেখার জন্য আমরা প্রিভিয়াসলি যে পিভট টেবল ইনসার্ট করেছিলাম আমরা প্রিভিয়াস পিভট টেবলে চলে যাই। এখান থেকে আমরা অর্ডার ডেট সরিয়ে দিই। আমরা সেলসম্যানের ইনফরমেশন নিই, সেলসম্যানটা রোতে দিয়ে দিই। আর হচ্ছে এখানে যেই সেগমেন্ট আছে সেগমেন্টটা আমরা কলামে দিয়ে দিই। তো এখানে দুইটা গ্র্যান্ড টোটাল, এটা হচ্ছে একটা গ্র্যান্ড টোটাল আর হচ্ছে এটা একটা গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটালটা হচ্ছে রো এর গ্র্যান্ড টোটাল আর এই গ্র্যান্ড টোটালটা হচ্ছে কলামের গ্র্যান্ড টোটাল। এইবার আমরা গ্র্যান্ড টোটাল অপশনে যাই। গ্র্যান্ড টোটাল অপশনে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছি অফ ফর রোজ এন্ড কলাম। আমরা যদি রোজ এন্ড কলাম অফ দিয়ে দিই তাহলে
যে গ্র্যান্ড টোটালগুলো রয়েছে এই গ্র্যান্ড টোটালগুলো চলে যাবে। আমরা আবার গ্র্যান্ড টোটালে গিয়ে যদি অন ফর রোজ এন্ড কলামস দেই তাহলে গ্র্যান্ড টোটালগুলো চলে আসবে। তো এরপরে অন ফর রোজ অনলি, আমরা যদি শুধু রো এর জন্য গ্র্যান্ড টোটাল রাখতে চাই তাহলে এই অপশনটি ক্লিক করব এবং শুধু রো এর গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। এখন এই যে রো এর যে গ্র্যান্ড টোটাল অনলি রো এর গ্র্যান্ড টোটালগুলো দেখাচ্ছে। আবার আমরা যদি শুধু অন ফর কলামস অনলি দিই তাহলে শুধু কলামের যে গ্র্যান্ড টোটাল এই কলামের গ্র্যান্ড টোটালগুলো এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে গ্র্যান্ড টোটালের অপশন। রিপোর্টের রিপ্রেজেন্টেশন অনুযায়ী যেভাবে গ্র্যান্ড টোটালগুলো রাখা দরকার আপনি ওইভাবে রাখতে পারেন। আমরা আগের রিপোর্টে চলে যাই। এবার যে অপশন সেটি হচ্ছে সাব টোটালের অপশন। তো আমরা যদি সাব টোটালে ক্লিক করি তাহলে প্রথমেই দেখা যাচ্ছে ডো নট শো সাব টোটালস। সাব টোটাল হলো এখানে গ্রুপ ওয়াইজ যে টোটাল দেখাচ্ছে, যে টিনের জন্য যে টোটাল সাম করে 6 পারসন, যে এখানে উপরে 6 দেখাচ্ছে। তো এই সাব টোটালগুলো যদি আমরা না দেখতে চাই তাহলে সাব টোটালে গিয়ে ডো নট শো সাব টোটাল দিলে এই সাব টোটাল আর দেখাবে না। এখানে কোথাও কোনো সাব টোটাল দেখাচ্ছে না। আবার আমরা যদি ডিজাইনে গিয়ে সাব টোটালে গিয়ে যে শো অল সাব টোটাল অ্যাট বটম অফ গ্রুপ, আমরা যদি বটম অফ গ্রুপ দিই তাহলে এই যে বটমে সাব টোটালগুলো চলে আসছে। আবার আমরা যদি সাব টোটালগুলো উপরে দেখতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব শো অল সাব টোটালস অ্যাট টপ অফ গ্রুপ, এই যে তাহলে উপরে চলে আসছে। তো এখানে পিভট টেবিলের ডিজাইনে যতগুলো অপশন রয়েছে আমরা সবগুলো অপশনই দেখলাম। তো আমাদের যখন আমরা রিপোর্ট ক্রিয়েট করব তখন এই যে অপশনগুলো ইউজ করলে আমাদের রিপোর্টের রিপ্রেজেন্টেশনগুলো সুন্দর হবে, আমরা সেই অপশনগুলো ইউজ করে খুব সুন্দর একটি রিপোর্ট এখন পিভট টেবিলে জেনারেট করতে পারবো।